ঈদ মানে আনন্দ, নতুন জামা, পরিবার আর একসঙ্গে হাসি। কিন্তু পৃথিবীর অনেক মানুষের জন্য ঈদ মানে একটুখানি কষ্ট। যারা প্রবাসে থাকে, ঈদের সকালেও তাদের ঘুম ভাঙে কাজের চিন্তায়। ফোনে যখন পরিবারের হাসি দেখে, তখন মুখে হাসি থাকলেও চোখে লুকিয়ে থাকে একটুখানি পানি। কারণ তারা জানে তাদের এই ত্যাগের কারণে বাড়ির মানুষগুলো ঈদের আনন্দটা একটু বেশি করে পায়। সব প্রবাসী ভাইদের জন্য রইল ঈদের ভালোবাসা। ঈদ মোবারক। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলি, ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো এবার আমার যেভাবে ঈদ কেটেছে সেটাই তোমাদের মাঝে শেয়ার করেছি। আসলে এই ভিডিওটা আরও আগে আমার ছাড়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেক ব্যস্ততার ভিতরে, মেহমানদের ভিতরে আমি ভিডিওতে ভয়েস দিতে পারিনি। এইজন্য ছাড়তে একটু লেট হয়ে গেছে। তারপরেও সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিওতে ভয়েস দেওয়া শুরু করেছি। তো এই যে দেখো, আমাদের যে ঈদের বাজারটা এনেছিল, এটা ঈদের আগের দিন আর কি বাজারটা করেছে। তা আমি যে লিস্টগুলো দিয়েছিলাম তোমাদের ভাইয়াকে, সেই লিস্ট অনুযায়ী এনেছে। আর কিছু কিছু বাকি আছে, সেটা পরে এনেছিল, কিন্তু আর ভিডিও করা হয়নি, তোমাদের মাঝে আমি দেখাতে পারিনি। তবে যেটুকু পেরেছি তোমাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করেছি। এখানে আমার যা যা লাগবে ঈদের সকালে, মানে যেটা করব সেটাই আমি, সেগুলোই আর কি এনেছে। তা আমি তোমাদের মাঝে এটা দেখানোর কারণ হলো যে আমি কি কি এনেছি, আর রাতেই আমি রান্নাটা করতে চেয়েছিলাম। এইজন্য আর কি আমি আগেই ভিডিওটা করে রেখেছিলাম। কিন্তু কি করব বলো, আমার ঈদের আগের দিন আমি এত ব্যস্ততার ভিতরে আমার দিন কেটেছে যে আমি ভিডিওতে, যে আমি এই যে রান্নাটা করব, এই রান্নাটা আমি করতেই পারিনি। পরের দিন সকালবেলা আমার একটু লেট হয়েছে রান্না করার জন্য। আর আমাদের ঘরে মিষ্টিটা খুব কম খাওয়া হয়, তোমাদের ভাইয়াও তেমন খেতে চায় না। তা আমি ভেবেছি যে একটু লেট করেই রান্না করব, তাই একটু লেট করেই রান্না করেছিলাম। পরে আমার বোনের ছেলে মেয়ে ওরা সবাই এসেছিল। আর আমার ভাইয়ের বউ, আমার চাচাতো বোন, ওরা এসেছিল রাতের বেলা। তা যাই হোক, সে ভিডিওটাও তোমরা পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এখানে আমি যা যা তোমাদের ভাইয়া বাজার করেছে সেটাই আমি তোমাদের মাঝে শেয়ার করেছি। এখানে আলু, পেঁয়াজ, রসুন, আর সিমাই নিয়ে এসেছিল, চিনি নিয়ে এসেছিল, ঘি, কন্ডেন্স মিল্ক, গুঁড়ো দুধ, জাফরং, এগুলো সব নিয়ে এসেছিল। এখানে চিজ আছে, বাটার আছে, সব কিছুই নিয়ে এসেছে। তোমাদের ভাইয়াকে আমি বলতেছিলাম যে আরও তো কিছু বাকি আছে, কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলো কোথায় গেল? তা বলল ওগুলো আমার টাইম ছিল না, নামাজের টাইম হয়ে গেছিল, এই জন্য নামাজ পড়তে যাব, বাজারটা তাড়াতাড়ি করে রেখেই আমি এই বাজারটা, মানে নামাজ পড়তে গেছিলাম। তো যাই হোক, যেটা এনেছে আলহামদুলিল্লাহ। অনেকে তো আসলে এই ঈদ যে আমরা কাটিয়েছি, হয়তো এমনও মানুষ আছে যে তাদের পরিবারের সঙ্গে ঈদ কাটাতে পারেনি। তারপরে হয়তো নতুন একটা জামার জন্য বাচ্চারা অনেক কান্না করেছে। হয়তো একটু নতুন খাবার খাওয়ার জন্য তারা অপেক্ষা করেছে। হয়তো তার বাবা তাদের মুখে সেই খাবারটা তুলে দিতে পারেনি। তা যাই হোক, আমার ঈদ আসলে আমার খুব খারাপ লাগে। সেইসব মানুষদের কথা মনে পড়লে আমার আর কিছুই করতে ভালো লাগে না। তবুও ওই যে আমার বাচ্চারা আছে, সেটা ভেবেই আমি করি। আর আমার আ মানে ঘরের দুয়ারে যদি কেউ আসে তাহলে কখনোই আমি ফেরত দিই না। তাদেরকে দেওয়ার চেষ্টা করি, খাওয়ানোর চেষ্টা করি। তো এবার ঈদের সকালে কেউ আসেনি। অনেক সকালে এসেছিল, তখন আমি কিছুই করতে পারিনি। তাকে আমি কিছু সাহায্য দিয়েছিলাম। তারপরে দেখো, তোমাদের ভাইয়া নামাজ পড়তে যাচ্ছে, না সরি, নামাজ পড়ে বাসায় এসেছিল। যখন নামাজ পড়তে গেছিল ওইদিন তো প্রচুর বৃষ্টি হয়েছে। আমি আসলে ভিডিওটা করতেই ভুলে গেছিলাম। তো তোমাদের ভাইয়া এই যে বাইরে যাচ্ছে সেই ভিডিওটাই আমি করে রেখেছি।
তারপরে তোমার ভাইয়া বাইরে গেলে আমি কিন্তু এই রান্নাটা করেছিলাম। এখানে লাচ্চা সিমাই ভিজিয়েছিলাম আর নবাবী সিমাই করেছিলাম আর জর্দা ভাতটাই করেছিলাম আর মাংস ভাত এটাই করেছিলাম। তা সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। আমার সিমাই রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর কে কী রান্না করেছো সেটাও আমার কমেন্টে জানাবে। আমি আসলে ওইভাবে তোমাদেরকে সময় দিতে পারছি না। তবে ইনশাল্লাহ দিব। আর এই যে সিমাইটা আমি ভিজাচ্ছি, তোমাদের ভাইয়া যে সিমাইগুলো এনেছিল, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর টেস্ট কি বলবো। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমার এক ভাপ রান্না করতে মনে চাচ্ছে। কিন্তু কি বলতো যে ১ কেজি গুঁড়ো দুধ নিয়ে এসেছিল সেটা খাওয়া হয়ে গেছে। আর তোমাদের ভাইয়া তো বাইরে গেছে। এইজন্য আমিও বাইরে যেতে পারছি না। কিনাও হচ্ছে না। এজন্য রান্না করাও হচ্ছে না আরকি। তবে তোমাদের ভাইয়া আসলেই রান্না করব। আর তোমাদের ভাইয়া যদি বাসায় না থাকে তাহলে আমার রান্না খাওয়া কিছুই ভালো লাগে না। যাই হোক হাসি কান্নার ভিতরে, সুখের ভিতরেই হাসি হাসি কান্না, উম সুখ দুঃখ এগুলো মিলিয়েই কিন্তু একসঙ্গে একটা পরিবার। আসলে আমরা মনে করি অনেক সময় যাদের দেখা যাচ্ছে যখন আ হাসব্যান্ডের সঙ্গে আমাদের ২-১ টা কথা হয় তখন মনে হয় কোথাও চলে যাই। আর এই সংসার করব না, সংসার ভালো লাগে না। কিন্তু কি বলতো? যখন হাসব্যান্ড কোথাও যায়, দূরে যায় তখন কিন্তু বেশি খারাপ লাগে। আসলে কেউ কাউকে ছেড়ে থাকাটা অসম্ভব। আমি জানি না মানে যারা স্বামী ছেড়ে চলে যায়, সন্তান ছেড়ে চলে যায়, তারা কিভাবে থাকে, কিভাবে চলে যায় আমি বলতে পারব না। তবে একটা মায়া সংসারের প্রতি যে মায়াটা, এই মায়াটা যে নারীর ভিতরে থাকবে, যে একটা মেয়ের ভিতরে থাকবে সে কখনোই সংসার ছেড়ে যাবে না। যতই তার দুঃখ থাক, তার স্বামী যতই যা করুক না কেন, সে সংসার ছেড়ে কিন্তু কখনোই যাবে না। সে সবকিছু মানিয়েই নিয়েই কিন্তু সংসারটা করবে। আর আমরা নারী আমাদের মানিয়ে নিয়ে সংসার করাটাই আমাদের কিন্তু এই এ মানে সেই দাদি-নানির আমল থেকে এই কথাটা চলে আসতেছে। যে আমরা নারী, আমরা সবই পারি। আসলে আমরা নারী, আমরা সবই পারি। দেখো অসুস্থতার ভিতরেও কিন্তু আমরা সংসারের কাজ-কাম, রান্না-বাড়া, ছেলে, মেয়ে, স্বামী স সবাইকে খাওয়া-দাওয়া, তাদের দেখাশোনা এগুলো করতে থাকি। তারা অসুস্থ হলে কিভাবে তাদেরকে সুস্থ করব, এটাই কিন্তু আমাদের মাথায় চিন্তা থাকে। কিন্তু আমরা যে অসুস্থ থাকি এটা আমাদেরকে দেখার মতো কিন্তু কেউ থাকে না। তখন তারা বলে, "তোমার সংসার কে দেখবে তুমি ছাড়া?" আসলে এটাই আবার অনেক সংসারে আছে। ছেলে-মেয়ে, হাসব্যান্ড সবাই মিলেই আরকি সংসারটাকে দেখে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়েরা করে। কিন্তু আসলে ওরা তো ওইভাবে বুঝে করতে পারে না। তো যেটুকু করে আলহামদুলিল্লাহ এটাই আমার জন্য অনেক। তবে মেয়েদের দিয়ে কাজ করানো আসলে আমার এটা আরকি ভালো লাগে না। মাঝেমধ্যে বকাও দিই যে, "তোমরা তো একটু করতে পারো।" কিন্তু ওরা বলে যে, মামুনি তুমি তো আমাদেরকে বলতে পারো।" কিন্তু আমি না কাউকে বলে কাজ করাতে পারি না। আমার বাসায় যে কাজের বুয়া তাকেও আমি কাজে মানে বলে আমি কোনো কাজ করাই না। আমার কেমন হয় না আমার দিয়ে। আমার খুব খারাপ লাগে। যদি কেউ চোখে দেখে কোনো কাজ না করতে পারে তাহলে আমি তাদেরকে কাজেই বলি না। তবে মাঝেমধ্যে যখন কষ্ট হয় শরীরে কাজ করতে, করতে তখন যে বাসায় থাকে তাকেই বলি যে, "এই কাজটা তুমি করে দিবে আমাকে?" যদি বলে, "হ্যাঁ, দিচ্ছি" তাহলে ভালো। আর যদি না করে তাহলে ওই পর্যন্তই আমি আমার মতো করে নিই। হয়তো শরীরে একটু কষ্ট হয় কিন্তু কাজগুলো তো আমাকে করে নিতে হবে, তাই না? তারপরে দেখো নবাবী সিমাইটা আমি তৈরি করে নিচ্ছি। যে ক্রিমটা আমি তৈরি করেছিলাম নবাবী সিমাইয়ের জন্য, সেটা আমার একটু কম হয়ে গেছে আর পাত্রটা অনেক বড় হয়ে গেছে। সিমাইটাও একটু বেশি হয়ে গেছিল। তা যাই হোক মাশাআল্লাহ সিমাই ২ টা এত মজা হয়েছিল কি বলবো। আমার তো বারবার খেতে মনে চাচ্ছে। আর এটা যখন ভয়েস দিচ্ছি তখন তো আমার মনে হচ্ছে আমি আরো একবার খাই, আরো একবার করে খাই। কিন্তু ওই যে তোমাদের ভাইয়া বাসায় নাই, এইজন্য আর করতেও ভালো লাগতেছে না। তোমাদের ভাইয়া বাসায় আসলেই আমি রান্নাগুলো করব। এখানে সেমাইতে আমি কিশমিশ, বাদাম এগুলো ঘি দিয়ে এগুলো আমি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম আগে থেকেই।
তারপরে সেগুলো আমি একটা করে দিয়ে দিচ্ছি এর ভিতরে। আমি এখানে লেয়ার দিয়েছিলাম ২ টা ৩ টা লেয়ার আমি এখানে দিয়েছিলাম। কিন্তু নবাবী সিমাইটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। আর আমার নবাবী সিমাইয়ের থেকে আমার লাচ্চাটা বেশি করে দুধ দিয়ে একটা মানে থকথকে একটা মাখা যে সিমাইটা, ওই সিমাইটা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আমি এটাই খেয়েছি। আর আমার বাসায় সবাই এই নবাবী সিমাইটাই পছন্দ করে। তারাই এই সিমাইটা খেয়েছে। আর জর্দা ভাতটা খেয়েছে। আমার ছোট মামুনি তো জর্দা ভাতের পাগল। সে জর্দা ভাত পাইলে আর নবাবী সিমাই পাইলে তার আর কোনো কিছুই প্রয়োজন হয় না। সে এগুলোই খেয়েছে। আর আমি যে ভিডিও করব, আমি ঈদের কোনো ভিডিওই আমি করতে পারিনি। কাজের এত ব্যস্ততা ছিলাম আর শরীরটাও অনেক খারাপ লাগতেছিল। ভিডিও করার মন মানসিকতাই ছিল না। তা যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের মাঝে শেয়ার করেছি। আর বাকি ভিডিও মানে তোমাদের মাঝে শেয়ার করব যেটুকু করতে পেরেছি। সবাই তোমরা আমার পাশে থেকো। আর তোমরা আমার সিমাই রান্নার রেসিপি দেখতে থাকো। তার ভিতরে তোমাদের কাছ থেকে প্রতিদিন যেটা চেয়ে নিই, তোমরা দিতে ভুলে যাও, সেটাই আমি তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো আমার বোনের ছেলে আর মেয়ে ওরা এসেছে। তো ওদেরকে আমি ঈদ বোনাস দিচ্ছি। তা বলতেছি, "তোমরা তো খুশি?" তা বলতেছে, "হ্যাঁ খালামণি খুশি।" তা ওই যে ৳১০, ৳২০, ৳৫০, ৳১০০ এটাই ওদেরকে দিয়েছি। তোমাদের ভাইয়া নতুন টাকা প্রতি বছর ঈদের সময় আরকি এটা নিয়ে আসে। তো আমার মেয়েদেরকে তো দেওয়া হয়ে গেছে। আমার বোনের ছেলেটা মাশাআল্লাহ দেখো। আমি বলতেছি, "একটু হাসি দাও বাবা।" তা ও একটু হাসি দিল। কারণ ওরা এসেছে, ওদেরকে এবার সিমাই দিব, সেটাও তোমরা দেখতে পাবে। তো আসলে কি বলবো, আমার ঈদের বোনাস তো সবাইকে দিয়েছি। তোমার ভাইয়া আমাকে দিয়েছে, কিন্তু আমি আনরেডি ছিলাম, এইজন্য ভিডিওটা করতে পারিনি। আর সবার ভিডিও ওইভাবে করা হয়নি। তা কে কিভাবে তোমাদের ঈদটা কেটেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি আশা করি সবার ঈদ খুব ভালোভাবে কেটেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এবার ঈদটা আমার অনেক ভালো কেটেছে। হয়তো আমি ভিডিও করতে পারিনি, ব্যস্ত ছিলাম। ব্যস্ততার ভিতরে দিন গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আর আমি ঘরটা গুছিয়ে রাখতেই পারতেছি না। কারণ মেহমান থাকলে তো তোমরা জানোই যে মেহমান থাকলে ঘর গুছিয়ে রাখা সম্ভব হয় না। তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করেছি। এই যে দেখো আমার বড় মামুনি সবাইকে দিচ্ছে আরকি, সবাই খাবে সেটাই আমি একটু ভিডিও করেছি। আমার আসলে ভিডিও করতে মনে ছিল না। তা আমার বড় মামুনি আমাকে বলতেছে, "মামুনি তুমি ভিডিও করবে না?" তা আমি বলছি, "হ্যাঁ, তোমরা করে রাখো।" তা বলতেছে, "না তোমরাই করো তোমার ভিডিও। কারণ কোথাও যদি খারাপ হয় তখন তুমি বকা দিবে।" এইজন্য আমিই করেছিলাম ভিডিওটা। তো এই যে দেখো আমার বোনের জামাই, বোন, বোনের মেয়ে, ছেলে ওরা এসেছে। ওদেরকে মিষ্টি খেতে দিচ্ছি। পরে ওরা ভাত খেয়েছিল। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ঈদটা এবার অনেক ভালো কেটেছে সবাইকে নিয়ে। তবে আমার আব্বুকে আমি অনেক মিস করেছি। তোমরা জানো এই ঈদ আসলে আমার আব্বুর কথা অনেক মনে পড়ে। কারণ ঈদের সময় আমার আব্বু কখনোই আমার শ্বশুরবাড়ি ঈদ করতে দিত না। সে সবসময় তার কাছেই নিয়ে যেত। কারণ সে প্রতিদিন সকালবেলা গোসল করবে। সেই গোসল করার সময় তাকে আমি গোসল করিয়ে দিব, তার গা-হাত পা ডলে দিব। এটাই তার কথা ছিল। এখন তো ঈদ আসলে কাউকে গোসল করাতে পারি না। এটা আমার খুব খারাপ লাগে। আসলে কি বলবো, তোমাদের সাথে কথা বলতে আমার একটু মানে ইমোশনাল হয়ে পড়েছি। তোমরা কিছু মনে করো না। হয়তো যাদের বাবা নেই তারাই বলতে পারবে যে এই বেদনাটা কতটা কষ্টদায়ক। তো যাই হোক, সবাই আমার আব্বুর জন্য দোয়া করো। আমার আব্বু প্রায় ১২ বছরের মতো হয়ে গেছে আমাদেরকে ছেড়ে চলে গেছে।
তারপরে দেখো ঈদের রাতে আর কি আমরা সবাই মিলে টেবিলে বসে গল্প করতেছি। তখন আমার রানী আর বুড়ি দেখো কত সুন্দর করে খেলা করতেছে। তো সবাই বলতেছে যে, "একটু ভিডিও করো।" তারপরে একটু ভিডিও করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এই যে আমার বুড়ি, এই বুড়িটা কিন্তু আমার বিড়াল না। কে যেন আমার বেলকনিতে রেখে গিয়েছিল। যেদিনকে আমার আদরি অসুস্থ হয়েছিল যেদিনকে আমার ব্রিঞ্চি মারা গেছে, তার পরের দিন সকালবেলা ও আমাদের বাড়ি এসেছে। তা যাই হোক আল্লাহ হয়তো এটা চায়। আমার একটা বিড়াল মারা গেলে আরেকটা বিড়াল কোথা থেকে যেন চলে আসে। তো যাই হোক এখন আমার ৩ টা বিড়াল আর বিড়ালগুলো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। তোমরা অনেকে আমার বিড়ালের জন্য অনেক দোয়া করেছো। তার জন্য তোমাদের জন্য আমার অন্তঃস্থল থেকে অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আমার আদরি আর বুড়ি এখন সুস্থ আছে। আর রানীও সুস্থ আছে। রানীর পিঠের চামড়াটা উঠে গেছে। সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমাদের মানে ভিডিও করেছিলাম সেটা তো তোমরা দেখেছ। আর এখানে আমার বোনের ছেলেটা ওই বুড়িকে যখন নিয়েছে তখন আমার রানী অনেক কান্না করতেছিল। কারণ ওর বাচ্চা না কিন্তু ও ওর বাচ্চার মতো করেই মানুষ করে। ও এত জ্বালা দেয় আরকি। মানে বুড়ি এত জ্বালা দেয় কিন্তু রানী একদম রাগ করে না। দেখো সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমার ঘরে টিকটিকি দেখো ঠিক করতেছে। আমি যে কথা বলতেছি ও আমার সঙ্গে কথা বলতেছে। যাই হোক ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে রইল ঈদ মোবারক। আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য রইল অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।